আজকের আলোচনা হবে সিয়াম। সিয়ামের আবিধানিক অর্থ বিরত থাকা, অর্থাৎ সহবাস, কথা বলা, খাওয়া, পান করা থেকে বিরত থাকা এবং আলফাল কথা থেকেও দূরে থাকা, তার নাম হচ্ছে সিয়াম। আর পরিভাষায় ইমাম নবাবী বলেন, হাফেজ ইবনে হাজার আসকালানি উভয়ই বলেন, ইমসাকুন মখসুসুন ফি জামানিন মখসুসিন আন শাইইন মখসুসুন বিশারাইতিহি মখসুসাহ। নির্দিষ্ট শর্তের মাধ্যমে, নির্দিষ্ট কাজের মাধ্যমে, নির্দিষ্ট সময়ের মাধ্যমে বা বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। মানে ইমসাকুন মখসুসুন ফি জামানিন, নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট কাজে এবং নির্দিষ্ট শর্তে অনুযায়ী বিরত থাকার নাম হচ্ছে সিয়াম বা রোজা। ইমাম তিব্বি বলেন, এমন কিছু গুণ যা ইতিবাচক এবং যা আমল করা জায়েজ তা ব্যতি রেখে সকল নিষিদ্ধ কাজ থেকে, হারাম কাজ থেকে দূরে থাকার নাম হচ্ছে সিয়াম। আমির ইয়ামানি বলেন, নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকা আর তা হলো খাওয়া, পান করা, সহবাস। এই তিনটি জিনিস থেকে সবে সাদেক থেকে সূর্য অস্তমিত পর্যন্ত বন্ধ থাকার নাম হচ্ছে সিয়াম। তো শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসটার কি গুরুত্ব এবং বৈশিষ্ট্য যে এই মাসেই কোরআন মাজিদ নাজিল করা হয়েছে। শাহরু রমাজান আল্লাযী, রমজান মাসে, উনজিলা ফীহিল কুরআন, কোরআন মাজিদকে নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাসে, মানুষের কল্যাণের জন্য, মানুষেরকে হিদায়াত বানাবার জন্য, এবং সত্য সত্যের পার্থক্যকারী রূপে, অল ফুরকান ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং হিদায়াত প্রকাশ্য হিদায়াত এবং সত্য অসত্য পার্থক্যকারী রূপেই কোরআন নাজিল করা হয়েছে। ফামান শাহিদা মিনকুম শাহরা, যে কেউ এই মাসের মধ্যে সশরীরে বাড়িতে সুস্থ সবল অবস্থায় অবস্থান করবে, ফামান শাহিদা, যে ব্যক্তি উপস্থিত থাকবে তাকে রোজা রাখতে বাধ্য এবং রোজা রাখা জরুরি। আর ইয়াসুমহু, তাকে রোজা রাখতেই হবে, এটা আল্লাহ নির্দেশ। ওমান কানা মারিজান, আর যে ব্যক্তি অসুস্থ থাকবে, আওয়ালা সাফারিন, অথবা প্রবাসে যাবে, সফরে হালতে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, এই মানুষগুলো অন্য মাসে সেগুলা কাজা পূরণ করে নেবে। সূরা বাকারার 185 নম্বর আয়াত এই উল্লেখ করা হয়েছে। তো মানব জাতিকে হিদায়াত করার কেমন, যে অন্ধকার থেকে আলোর দিকে হিদায়াতের জন্য নাজিল করা হয়েছে কোরআন মাজিদ। তাই আমরা দেখতে পাচ্ছি ইহলৌকিক এবং পারলৌকিক সফলতার সঠিক দিক নির্দেশনাই হচ্ছে কোরআন মাজিদ। এই জন্য কোরআন মাজিদ নাজিল করা হয়েছে। এবং এই দ্বিতীয় কোরআন মাজিদ নাজিল করার বৈশিষ্ট্য হলো উম্মতে মুহাম্মদিয়ার উপর বহু ফজিলতপূর্ণ সওয়াবের মতো মহা গুরুত্বপূর্ণ ইবাদত আবশ্যিক করা হয়েছে এই মাসে। আল্লাহ তাআলা বলেন, আমান শাহিদা মিনকুমুশ শাহরা, যে কেউ এই মাসে উপস্থিত থাকবে, ফালিয়াসুমহু, তাকে রোজা রাখতে বাধ্য, রোজা রাখতেই হবে। এটা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে রমজান মাসে রোজা রাখা প্রত্যেকটা নরনারীর জন্য জরুরি এবং রাখতেই হবে। কেননা মুসনাদে আহমদে 8856 নম্বর হাদিস এবং সহিহ ইবনে খুজাইমার 1997 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে,
রুব্বা সাইমিন হাজ্জুহু মিন সিয়ামিহি আল জুউ ওয়াল আতাশু। বহু মানুষ তাদের কেবলমাত্র রমজান মাসে অংশ রোজা রেখেই থাকে ক্ষুধা এবং পিপাসার্থ, তাদের কোনো ফায়দা হয় না, তারা নেকিও অর্জন করতে পারে না, কারণ তারা রোজাকে অবহেলিতভাবে করে, যেগুলা সমস্ত মানার প্রয়োজন সেগুলাকে অমান্য করে চলে। মানার প্রয়োজন হলো ইজা কানা ইয়াউমি সাওমি আহাদিকুম, তোমাদের মধ্যে যে কেউ রোজার মাসে রোজা রাখবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক, অশ্লীল ও মূর্খতা লোক আচরণ না করে, ওয়ালা ইয়াজহার, এবং অজ্ঞর মতো কথা বলবে না। ফাইন ইমরাউন, কোনো ব্যক্তি যদি রোজা রাখে আর তার সঙ্গে যদি ঝগড়া করে, আর শাতামাহু অর্থাৎ অশ্লীল বকাবকি করে, ফলে ইয়াকুল, তাকে বলতে হবে ইন্নী সাইমুন, আমি রোজার অবস্থা আছি, সাইম, অতএব আমার সঙ্গে কোনো রকমের জোরে জোরে কথা হবে না, যাও তুমি চলে যাও। আর সিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল। ফাইজা কানা ইয়াউমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক, খবরদার যে ব্যক্তি রোজা রাখবে তাকে অশ্লীল কথা বলা যাবে না, অশ্লীল কথা শোনা যাবে না, অশ্লীল কথার কাছে যাওয়া যাবে না। ফাইন সাবাহু, যদি কাউকে কোনো গালিগালাজ দেয় তাহলে বলতে হবে ইন্নী ইমরাউন সাইমুন, আমি রোজার অবস্থায় আছি, অতএব এসব কথা বলা যাবে না। সহিহ বুখারী 1894 নম্বর হাদিস। তো ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওরাল ইসলামে কাওয়াইদুদ্দিন সালাসাতুন, ইসলামের চাবিকাঠি আর ইসলামের দিন, ইসলামের বুনিয়াদ স্তম্ভ তিনটি জিনিসের উপরে নির্ভর করে। পুরো ইসলাম ধর্মটা তিনটি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। এই তিনটি খুঁটির মধ্যে, তিনটি খাম্বার মধ্যে, তিনটি শক্তিশালী বলধার ইমানের মধ্যে একটা যদি অকেজো হয়ে যায় তো ইসলাম ধূলিসাৎ হয়ে যাবে। উসসিসাল ইসলাম, ইসলামটাকে স্তম্ভই করা হয়েছে তিনটি জিনিসের উপরে। মান তারাকা ওয়াহিদাতাম মিনহুন্না বিহা কাফিরুন হালালুদ দামি। নম্বর 1, যে ব্যক্তি রমজান মাসে মান তারাকা ওয়াহিদাতান, একটা রোজা ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, সে ব্যক্তি কাফের হয়ে গেল। হালালুদ দামি, তাকে রক্তপাত করা বৈধ, তাকে খুন করা বৈধ। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই একত্ববাদকে, তৌহিদকে, অকুট্ট তৌহিদকে, ইসমে আজমকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্যই তাকে নিয়ে আসা হয়েছে। আর এটাই যদি অমান্য করে তো তাকে ইসলাম থেকে সে বেরিয়ে চলে যাবে। নম্বর 2, সালাতুল মাকতুবাতু, অর্থাৎ সালাতুল মাকতুবাতু মানে ফরজ সিয়াম এবং ফরজ সালাত। ফরজ নামাজ যে ব্যক্তি পড়বে না সেও ইসলাম থেকে বেরিয়ে গেছে, সে ইসলামের আওতার মধ্যে নেই। সাওম রমজান, আর 3 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা, এটা ফরজ করা হয়েছে। মুসনাদে আবু ইয়ালা আত-তারগিব ওয়াত তারহিব 2য় খণ্ডে 109 পৃষ্ঠায় ইমাম যাহাবী বলেন হাদিসটি সহিহ। রাগেমা আনফু রাজুলিন, আল্লাহ নবী বললেন অমুক ব্যক্তির নাক মাটিতে ধূলিসাৎ হয়ে, মলিন হয়ে, অকেজো হয়ে যাক। দাখালা আলাইহে, তিনি বললেন রমজান মাস, পবিত্র মাহে রমজান তার সামনে উপস্থিত হলো। রমজান সুম্মান সালাকা, ফের পার হয়েও চলে গেল। কাবলা ইউগফারা লাহু, ক্ষমা চাওয়ার আগে, অর্থাৎ রমজান মাস পাওয়া সত্ত্বেও নিজের কৃতকর্মর পাপ রাশি অপরাধগুলোকে ক্ষমা করতে পারল না, তার যা পাপ ছিল আগে তাই থেকে গেল। সেই ব্যক্তির নাকে ছাই, তার মুখে ছাই, সে হতভাগা। সহিহ তিরমিজি। আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আতিয়্যা আর মাসরুক উভয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, উপস্থাপন করলেন
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, দুইজন বিখ্যাত সাহাবী, একজন আব্দুল্লাহ বিন মাসউদ, অপরজন আবু মুসা আশআরী। এই দুইজনের আমল দুই রকম, ভিন্ন ভিন্ন আমল। ব্যাপারটা কি? আর এই দুইজনের মধ্যে কেউ সর্বোত্তম বলুন। তখন আয়েশা এই হাদিসটা বললেন, ক্বালা রাসূলুল্লাহ, হে মহানবী বলেছেন, ইউআজ্জালুল ইফতারা ওয়া ইউআজ্জালুস সালাতা। একজন ব্যক্তি খুব তাড়াতাড়ি ইফতার করে, সূর্য ডোবা মাত্র ইফতার হয়ে যায়, তার 1 সেকেন্ডে দেরি করে না। ওয়া ইউআজ্জালুস সালাত, এবং নামাজটাও আউয়াল ওয়াক্তে পড়ে, সময় বেশি দেরি করে না। টাইম আসা মাত্রই সে নামাজ পড়ি নেয় আউয়াল ওয়াক্তে, কারোর জন্য অপেক্ষা করে না। ওয়া ইউআখিরুল ইফতারা ওয়া ইউআখিরুস সালাতা। আর দ্বিতীয় জন হলো সে ইফতারটাও একটু দেরি করে, 2-4 মিনিট দেরি করে ইফতার করে। সে ব্যক্তি ইফতারটা একটু দেরি করে সামান্য। ওয়া ইউআখিরুস সালাত, আর নামাজটাও একটু দেরি করে পড়ে। তো প্রথম সাহাবা হলো আব্দুল্লাহ বিন মাসউদ এবং দ্বিতীয় সাহাবা হচ্ছে আবু মুসা আশআরী। দুইজনই বিখ্যাত সাহাবা। এই জন্যই তখন মহানবী বললেন, যে ব্যক্তি আগে ইফতার করেছে তাড়াহুড়া করে, আর যে ব্যক্তি সালাত আউয়াল ওয়াক্তে পড়েছে, এই উত্তম। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ডোবা মাত্রই আমাদেরকে ইফতার করে নিতে হবে। এটা মহানবীর নির্দেশ। সহিহ মুসলিম 1099 নম্বর হাদিস এবং মিশকাতে 1996। রমজান মানে হচ্ছে দহন করা, জ্বালানো, পুড়ে জ্বলে শেষ হয়ে যাওয়া। কামুস গ্রন্থের লেখক ফেরুজ আল্লামা মুআজউদ্দিন ফিরুজবাদী কয়েকটি কারণ উল্লেখ করেছেন। এই রমজানের অর্থর দিকে লক্ষ্য করে কামুসের লেখক আল্লামা মুআজউদ্দিন ফিরুজবাদী তিনি বলেছেন ডিকশনারিতে, যে রোজাদারের পাপগুলো, নম্বর 1, রোজাদারের পাপগুলো পাপ রাশি রমজান মাসে রোজা রাখার কারণে জ্বালিয়ে পুড়িয়ে পাপ মুক্ত করে দেয় এবং সে নিষ্পাপ হয়ে যায় শেষ দিন। ফলে এই মাস থেকে রমজান বলা যায় বা রমজান মাস বলা যায়। নম্বর 2, পেটের জ্বালা খুব বেশি হয় এবং যে ব্যক্তি ধৈর্য ধারণ এবং সবুর করে থাকবে, সেই ব্যক্তি তার বিনিময় জান্নাত পাবে। নম্বর 3, রমজান মাস আল্লাহর অন্যতম নাম গাফির রমজান, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আর মহাগ্রন্থ আল কোরআন এই রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে। সূরা বাকারার 185 নম্বর আয়াত পাওয়া যাচ্ছে। রমজান শব্দটাও এসেছে কোরআনে। রমজান নম্বর 4, রমজানের প্রথম রাত্রিতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে গ্রন্থ আর সহিফা যেটা নাজিল করা হয়েছিল, সেটা এই রমজান মাসের প্রথম রজনীতেই নাজিল হয়। নম্বর 5, ষষ্ঠ রাতে, রমজান মাসের 6 নম্বর রাতে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত গ্রন্থ নাজিল করা হয়েছিল। নম্বর 6, 13তম রাতে 13ই রমজান ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল নামক কিতাব নাজিল করা হয়েছিল। নম্বর 7, রমজানের 20 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী নাজিল হয়। আর নম্বর 8, খাদিজাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রমজান মাসে ইসলাম কবুল করেছিলেন। সেজন্য এই মাসের বৈশিষ্ট্য, মাহাত্ম্য, এই মাসের গুরুত্ব আরো বেশি, সীমাহীন গুরুত্ব রয়েছে।